আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই বুঝি না যে সুস্থ থাকার মর্ম কী। সুস্থ থাকার মর্মটা অনেকেই বুঝি না। এই জন্যে অনেকে কী করি, অসুস্থ হওয়ার জন্য নিজের টাকা খরচ করে এরকম অপচয় করি, নষ্ট করি, নিজের টাকা খরচ করে নিজের জীবনকে ধ্বংস করি। মানে আল্লাহ পাক আমাদের সুস্থ রাখছে, আমাদের এটা সহ্য হচ্ছে না, তাই নিজের টাকা খরচ করে প্রতিদিন 100, 150, 200, 300, 500 যার যার সামর্থ্য অনুযায়ী নিজের টাকা খরচ করি, এই ধূমপান করি, জর্দা খাই, আদার্স অপচয় করি, করে নিজের টাকা নষ্ট করে আমরা ওই নিজেদেরকে ধ্বংস করি। আমি যদি আমাকে আমার নিজে না বুঝতে পারি, কেউ বোঝাতে পারবে না। আপনি যদি না বুঝেন, আপনাকে কেউ বোঝানোর ক্ষমতা নাই। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো আপনার শরীর। তাই নিজেকে ভালোবাসুন, নিজের জন্য কোয়ালিটি সময় দিন। আমাদের দেশে কিছু খাদ্যে ভেজাল আছে, এই খাদ্য ভেজালের চেয়ে খাদ্য অভ্যাসে আমাদের ভেজাল বেশি। মানে আমরা ভালো জিনিসের ভালো দাম দিই না, ভালো জিনিস খাই না, খাইলেও 2-4 দিন খাই। মানে সুস্থ আল্লাহ পাক রাখছে, এটা আমাদের সহ্য হচ্ছে না, এই জন্য অসুস্থ হইতে হবে। এই জন্য ধূমপান সহ যত অপচয় আছে আমরা করতে থাকি। অসুস্থ হওয়ার পরে বলি এই ডাক্তার ভালো না, এই কবিরাজ ভালো না, এই ওষুধ ভালো না, এই ওষুধে কাজ হয় না। কিন্তু আমরা যে নিয়মতান্ত্রিকভাবে একটা জীবনযাপন করব, নিয়ম মেনে চলবো, আল্লাহ পাক পৃথিবীতে বহুত ভালো জিনিস পাঠাইছে, সেগুলো নিয়মিত খাবো, এইগুলোই আমাদের সহ্য হয় না। তাই আমি সবসময় নিজেকে বলি যে নিজেকে ভালোবাসুন, নিজের জন্য কোয়ালিটি সময় দিন, আর এই ধরনের অপচয় থেকে নিজেকে রক্ষা করুন। অসুস্থ হওয়ার জন্য বিনিয়োগ করার দরকার নাই, সুস্থ থাকার জন্য বিনিয়োগ করুন। ঠিক আছে? নিজেকে ভালোবাসুন, মন বদলান, মন বদলালে সব কিছু বদলে যাবে। ঠিক আছে? মানুষ অভ্যাসের দাস না, অভ্যাসে মানুষের দাস বানাতে হবে। ঠিক আছে? ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।